গাড়ি উঠান না, এই ভাই গাড়ি উঠান। পুরোপুরি দাঁড়ান, কি আপনাকে তো মামলা নিয়ে ভাই, আপনাকে তো মামলা নিয়ে গাড়ি উঠাই ভাই এখান থেকে। শুরুতে বিষয়টা ক্লিয়ার করে দেই যে বিষয়টা শেষ অবধি মামলা পর্যন্ত গড়ায়। এই যে ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার জ্যাকেট পরা বাইকার যিনি গুলশান এলাকায় ফুটপাত দিয়ে বাইক চালানোর সময় এক পথচারী ভাই প্রতিবাদ করেন, কিন্তু প্রতিবাদের ধরন বাইকারের পছন্দ না হয় অনেকটা মারমুখে আচরণ শুরু করেন। এতে উপস্থিত সবাই বাইকারের উপর এক প্রকার ক্ষুব্ধ হন এবং বাইকারকে চলে যেতে অনুরোধ করেন। কিন্তু এই বাইকার ভাই ননস্টপ গেজাতে থাকেন এবং পথচারীকে উদ্দেশ্য করে বলেন এটা প্রশাসন দেখবে, উনি বলার কে, বাকিটা আপনারাই দেখে নেন। মারবে বলতে পারে, সমাধান করে দিচ্ছে, আপনি চলে যাবেন। ওখানে বলেছে মারবে, এখানে মারার কিছু আছে? আপনি জানেন রে ভাই, ভাই আমার রঙের ফুটপাত করি না আমি। কেন? আরে ভাই, আরে বাবা রে, ফুটপাত উঠছে তাকে তো 9 সেকেন্ড ভাই, ওর ভাই তো না। এই বলে চলে যা। হ্যালো ভাই, এই বেটা তুই কথা কম বলিস, এই তুই কথা কম বলিস। তুই আমার দিকে আসছিস কেন? এই বেটা কি করবি? এই ভাই, এই আপনি সামনে দাঁড়ান, এটা দাঁড়ান। এই চাবি লইতে পারবেন না, দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি কথা বলছেন কেন? এটার বিচার হবে আমার আগে। পারমিশন দিলে আমি একটু কথা বলি। বলেন। আমি প্রথমেই ভুল স্বীকার করি, অন্যায় স্বীকার করি, আমি ফুটপাতে উঠছি, এটা আমার রং। আচ্ছা, আমার কথা যদি আপনার ভালো না লাগে আপনি আমার বিরুদ্ধে যা ইচ্ছে তা ব্যবস্থা নিতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই, ফুটপাতে উঠছি আমি একটু বলি আঙ্কেল। তোরা আমি কি কইছিলাম? শৈলা যাইতে কইছিলাম না? শুনি, বলেন আপনার কথা বলেন। না, আপনি বলেন। তেরা না তোরা আমি যাইতে কইছি। আমি রং করছি, এটা আমার রং, আমি ফুটপাতে উঠছি। আমি কিন্তু কাউকে কোনো ক্ষতি করি না। উনি যাচ্ছিল, ওই মুরব্বীকে জিজ্ঞেস করেন, উনি আমার দিকে পিছন থেকে তাকাইছে। তাই আমি বললাম যে ভাইয়া যান, ফুটপাতে উঠছে এটা আমার রং। তা বললাম এটা তো আপনার দেখার বিষয় না, আমি যেহেতু আপনাকে ডিস্টার্ব করিনি বা আপনার কিছু হয়নি, তো আপনি চলে যান। এরপর থেকে সে বাড়াতে মানুষজন জড়ো করেছে, মারবে বন্ধু বলছে। যথেষ্ট জ্ঞান নিয়ে আমি উপরে উঠছি, আমার ফল, এটা আমার রং হয়েছে। জি, আমি তার সাথে কোনো অন্যায় করিনি। ঠিক আছে, জি। তা আপনি ফুটপাত দিয়ে যাচ্ছেন, এটা তার দেখার বিষয় না। তো যে লোক ফুটপাত দিয়ে হাঁটবে এই বিষয়টা তার না তো কার? এখানে একটু কথা আছে। এখানে যে মানুষগুলো ফুটপাত দিয়ে হাঁটবে এই বিষয়টা কি তার না আপনার? অবশ্যই বিষয়টা তার। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট হসপিটালে জব করি। আর এছাড়া কি করেন? এটাই আমার মূল পেশা। এটা মূল পেশা আপনার? আপনি কেন উঠছেন ফুটপাত দিয়ে? এটা আমি তো প্রথমে ভুল স্বীকার করলাম। তো ভুল স্বীকার করে আবার এত আর্গু কেন করতেছেন? তার সাথে এই যে এতগুলো মানুষ, আপনার পক্ষ তো একটা লোকও নাই। আমি আপনাকে একটা কথা ফার্স্টেই বলছি, আমি ফুটপাতে আপনার পক্ষে লোক আছে, একটা লোক দেখান তো, একটু দেখান তো। আমি যে ফুটপাতে উঠছি এটা আমি প্রথমে কিন্তু ভুল স্বীকার করছি, আমি সরিও বলছি, কিন্তু আমি তার সাথে কোনো অন্যায় করিনি। বলার তো দরকার নেই। ঢাকা রাইড করেন কতদিন? সে তো আমাকে মারতে বলতে পারে না, এটার জন্য আমি উত্তেজিত হয়েছি। আপনি কতদিন ধরে রাইড করেন ঢাকা? আমি 3 বছর ধরে করি। 3 বছর ধরে? আপনি কি 3 বছর ধরে ফুটপাত দিয়ে চলতেছেন? আমি কিন্তু এভাবে উঠি না, নরমালি বামে জায়গা ছিল না, বামে যাবো বলে আমি একটু হালকা উঠছি, উঠে আমি নেমে যাবো। আর আমি তাকে কোনো ডিস্টার্ব করি না, তাকে কোনো আমি ফল্ট করি না, সে আমাকে মারবে বলতে পারে না। আপনি এই যে ঝামেলাটা হয়েছে, এতগুলা লোক এই যে রোদের মধ্যে দাঁড়ায় আছে, এই সব কাহিনী কিন্তু আপনি এটার জন্য আপনি আমাকে পানিশমেন্ট দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সে আমাকে মারতে বলতে পারে না। সে আপনাকে মারতে আমার বলতে কথা হচ্ছে পারে না, এটা, ঠিক আছে, আমি কোনো অন্যায় করি না, সেটা বলে থাকে যে আপনাকে মারবে, এটা কিন্তু কিন্তু আপনার এত হাইপার হওয়ার সুযোগ নাই। ভুলটা আপনার, আপনি সরি বলবেন, দ্যাটস ইট। ভুলটা তো আমার। কেন গেলেন মারতে সেটা বলেন। উনি মারতে গেছে? এই এনে সবাই মারতে না। তুমি এখানে মোটরসাইকেল লাগে কেন গেলা? না আমি জানি আঙ্কেল, এখানে তো সবাই বলতাছে একই কথাটা। আমরা তো এখানে বসে আমরা বাইকটা ঘুরে সামনে আসেন, পুলিশ বক্সে আসেন, আর এটা ধাক্কা নিয়ে আসেন। মানে আপনারা বলছেন চলে যাওয়ার জন্য, কিন্তু সে চলে যায় নাই। দেখছেন কতগুলো লোক, দেখছেন? ওই দেখেন উনি তো সরি করি নাই। আসসালামু আলাইকুম। এখন কাহিনী হচ্ছে, একটা বাইকার ফুটপাত দিয়ে উঠে ওই মানুষের পথচারীর সাথে তুমুল ঝগড়া লাগছে। এটা হচ্ছে তার বাইকের চাবি। ঘটনা হচ্ছে আমি উঠছি, এটা সত্য। আমার আগে 3-4 জন চলে গেছে, আমি তো আসলে তাদের সাথে কথা কাটাকাটি হওয়ার কারণে কিন্তু এত কিছু। ফুটপাতে কোথাও উঠে যাবে না। রাইডার ভাই রাস্তা ছেড়ে ফুটপাত দিয়ে বাইক চালানোর কারণে একজন পথচারী সেটার প্রতিবাদ করেন, এবং সেই প্রতিবাদের ধরন বা অন্য কিছু এই রাইডারের একেবারেই পছন্দ হয় নাই, যার কারণে উনিও পাল্টা রিয়াকশন দেন এবং এটা নিয়ে মোটামুটি কথা কাটাকাটির এক পর্যায়ে তুইতকারী একটু মারমুখী পরিস্থিতির দিকে চলে যায়। উপস্থিত যারা ছিলেন প্রত্যেকেরই কথা যে এই ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, সেই ফুটপাতে আপনি বাইক কেন রাইড
রাইড করবেন, বাইক কেন চালাবেন। কিন্তু রাইডারের কথা এটা পুলিশ বলবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলবে, ওনারা কেন বলতে যাবেন? অর্থাৎ যারা ফুটপাত দিয়ে হাঁটেন তারা এটা বলতে পারবেন না। এবং দুই একজন মুরব্বী যারা ছিলেন তারা ওনাকে বুঝিয়ে বললেন প্লেসটা লিভ করার জন্য, এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য। কারণ ওনারা হয়তো বুঝতে পারছেন যে হয়তো এক কথা দুই কথায় কথা কাটাকাটি হয়ে বিষয়টা অনেক দূর গড়াবে। কিন্তু রাইডার ভাই ও নাছোর বান্দা উনি এটা দেখেই ছাড়বে। অর্থাৎ যে পথচারী ওনাকে বাধা দিছে বা প্রতিবাদ করছে, ওই পথচারীকে উনি দেখে নেওয়ার হুমকি দেন। এখানে উপস্থিত যতগুলো মানুষ ছিল কেউই কিন্তু এই রাইডারের পক্ষে ছিল না, প্রত্যেকে কিন্তু রাইডারের বিপক্ষে। তার মানে হচ্ছে ঘটনার শুরু থেকে হয়তো ওনার এমন কোনো আচরণ ওনারা ফলো করতেছেন। ইনফ্যাক্ট আপনারা নিজের চোখে যেটা দেখলেন, ওনাকে কোনোভাবেই কাম ডাউন করানো যাচ্ছিল না। ঢাকায় আমরা এমন অনেক রাইডার আছে, একটা বিষয় আমরা বুঝতেই চাই না যে ফুটপাত শুধুমাত্র মানুষের হাঁটা চলার জন্য। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা রাইডার যারা আছি অবশ্যই চেষ্টা করব ফুটপাতে বাইক চলাচল শতভাগ পরিহার করতে। আমরা যখন ফুটপাত দিয়ে বাইক চালাই, পিছন থেকে হর্ন বাজাই, অনেক পথচারী বিরক্ত হয়, অনেক সাধারণ মানুষ বিরক্ত হয়। মুখে কিছু না বললেও মনে মনে কিন্তু তাদের একটা অভিশাপ চলে আসে। কাজেই যারা রাস্তায় চলাচল করছেন, ড্রাইভার কিংবা রাইডার যারা আছেন, অবশ্যই ট্রাফিক রুলস ফলো করে রাস্তায় চলাচল করবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকের চলাচল হোক নিরাপদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।